কি সাহসে মারলি? সকাল তো হলো, দেখি ওকে শহরে যাবে কাজে। কই গো? কি হয়েছে? সকালে হয়ে গেল, কাজে যাবে না শহরে? হ্যাঁ, যেতে তো হবেই। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। বাবা, আমার খাবারটা রেডি হলো? হ্যাঁ, হয়ে গেছে। নাও তোমার খাবার। ঠিক আছে, থাকো, কাজে গেলাম আমি। ঠিক আছে। সবজিগুলি কাটি, রান্না বাড়া করতে হবে। শালা বিদেশে যে কি কাজ করছে, নাতনিকে যা জিজ্ঞেস করতে হবে। দাদু চেয়ারে বসেন। হ্যাঁ রে নাতনি, শালা বিদেশে যে কি কাজ করছে, চার দোকানে গেলাম তো কি সব শুনছি, কোন মেয়েকে নিয়ে বলে কি করছে। না না দাদু, এসব তো আমি কোনোদিন শুনিনি। আমার স্বামী এসব কিছু করতে পারে না। ঠিক আছে, ভালো কথা, ভালো হলি ভালো। থাক তাহলে, আমি ঘরে যাই। বাইরে তো মেলা এখনই বসনো, যাই বোনের কাছ থেকে বেরিয়ে আসছি আর গল্প করে আসছি। কই গো বোন, কি করছো? ও বোন, আসছো, এখানে বসো। তোমার স্বামী শহরে কি কাজ করে? কেন, আমার স্বামী শহরে কাজ করে, আবার তোমার স্বামী কি কাজ করে? আমার স্বামী গ্রামে কাজ করে। তোমার স্বামী তাহলে ভালো টাকা ইনকাম করে। শহর জায়গাটা ভালো না শুনেছি। তোমাকে কে বলেছে শহর জায়গা ভালো না? তোমার স্বামী আবার দেখো শহরে বিয়ে করে জানে নিয়ে চলে আসে না। শহরের জায়গাটা খুব খারাপ। ও বহিন, আমার স্বামী কোন মেয়ের দিকে চোখ তুলেই তাকাই না খো, আর তুমি কি বলছো? ভালো হলে ভালো বহিন, তুমি থাকো, আমি বাড়ি যাই, কাজ কাম আছে। এসো। পূর্ণিমা, ও পূর্ণিমা, দরজাটা খোলো। কে? আসছি। ও তুমি আসছো তো, এটা কে? কেন, এটা আমার ওয়াইফ। ওয়াইফ মানে আমি থাকতে তা বিয়ে করে নিয়েছো? বিয়ে করেছিল, কি হলো? তুমি সামনে নতো তো, আমরা বাইরে ঢুকবে। এসো। তোমাকে ঢুকতে দিব না, তুমি যেখানে পারবে সেখানে যাও। তুমি ঢুকতে দিবা কিনা? তুমি কি করছো এই গরমে, এই গ্রামের খ্যাত মেয়েকে নিয়ে? আমি আর গরম সহ্য করতে পারছি না। তো দাঁড়াও, শোনা, তুমি, আমি দেখছি। এই তুমি সরো তো। বিয়ে করে নিয়ে আসবে, এরকমই তো শাস্তি হবে। এই তুমি সরো তো। এসো, যত সব আজে বাজে। উফ বাবা, গরম লাগছে, আমি আর সহ্য করতে পারছি না, চলো তো। তোমাকে বলছি একটু দাঁড়াও। উফ, এসিটা অন করো তো। আমাদের এখানে এসি নাই গো, ফ্যানাতে ফ্যান চালু করছি আমি, ফ্যানটাই অন করি। উঠে বসো। কই, এতক্ষণ তো হয়ে গেল, একটা কফি হলো না? ওই গ্রামের গায়াবুরটা কোথায় গেল? আমাদের দিকে কফি পাওয়া যায় না শোনা, চাই চালাতে হবে। দাঁড়াও বলছি আমি, তুমি একটু দাঁড়াও, শোনো, তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। পূর্ণিমা, পূর্ণিমা, কই তুমি? চায়ের ব্যবস্থা কে করবে এতক্ষণ ধরে? ঘড়িতে দেখো কটা বাজে, 10টা বাজে, এখনো তুমি চা দিয়েছো না আমাকে। তুই যাকে বিয়ে করেছিস তাকে বলগা চা দিতে, আমি পারবো না। তোর চাকরানি পেয়েছিস আমাকে। তুমি আমাকে লেদে করে ভাষা বুঝে বা ঝাঁটাও তুলছো আমার উপর। তোর সাথে কেমন কথা হলো? তুই ভালো কাজ করেছিস, ঝাঁটা তুলে কাজ করেছিস, তাই তাহলে ঝাঁটা খা। আরে তুই কি সাহসে মারলি? এরে কালো মাটি লাগাইছে রে। ছাড় 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 রে। তুই কেন পড়াবে? উঠ উঠ। দাদা আর মারো না আমাকে। তুই থাকা ওরা দুজনে ঝামেলা করাছিস। দাদা কি বলবো, আমার কথা কেউ শুনছে না। লে, দুইটা বিয়ে করেছিলি না, এবার দেখ। করছি কি রে, আমরা একটাই পারি না শালা, দুইটা গেলে বলি মজা করছি নাকি রে শালা? দেখি দিন বাড়িতে
আরে শালা যে ভাত তুমি চাইলাই তো এটা তো ভালোই মারপিট লেগে দিছে রে, লাগুক শালা রে, এবার আমি এদিকে মজা নেই। ভাইকে ডাকছি। আবুল, এ আবুল, শুনবে? দেখ তোর ভাই মারপিট করছে, এদিকে আয়। চলো দাদু ডাকছে কিসের লেগে? মুকলেশের মনে হয় আবার ঝগড়া লাগাইছে, চলো দেখে আসি। মুখলস এরকমই 2 টাকারে বিয়ে করে লেসবে আর কেড়ে বেড়াবে। এইসব কথা বাদ দাও, দাদু কি বলছে চলো দেখে আসি। চলো তাহলে দেখে আসি। যাই ওরে বাড়তে বলে অনেক ঝামেলা হচ্ছে, যাই দেখে আসি একটু। বোন মন খারাপ করে বসে আছিস কেনে? আর পুলিশ না ওই কাজ করে বসে আছে, মুখলেসে বিয়ে করে আছে। ও মুকলেশ বিয়ে করে লেসে আছে, তার লাগি ঝামেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রে বহিন, আমি ঠিকই বলেছি, শহর জায়গাটা ভালো না। তুই ঠিকই বলেছিস রে বহিন। আমার কথা সত্যি হলো দেখলি? হ্যাঁ রে বহিন, তুই বলেছিলি আমার স্বামী কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, আবার বিয়ে করে নিয়ে চলে এলো। কোনো বেটা ছেলের উপরে বিশ্বাসও নাই। ওই সতীন ডাকো, দেখ ঘরে বসে আছে সতীনকে। যাই ওর কাছ থেকে ঘুরে আসি। যা। হ্যাঁ রে বহিন, তুই আসছিস? হ্যাঁ আসছি, বসে। বসছি। কি হলো তোরে? সেরকম কিছু হয়নি। পূর্ণিমা খুব আমার উপর অত্যাচার করছে। তোর ওপর কি অত্যাচার করছে পূর্ণিমা? আমাকে খেতে দেয় না, আমার ঘোরাফেরা দেখতে পারে না, আর বসতে উঠতে আমার উপর অত্যাচার করছে। শুন বহিন, তোকে একটা বুদ্ধি বলছে। কি বুদ্ধি? মুকলেশের তো অনেক জমি জায়গা আছে, তুই এখানে শহরে চলে যা, ওরা যেমন তাই করি। ঠিকই বলেছো, পূর্ণিমা জ্বালা যন্ত্রণা না সহ্য করে আমি জমে লিখে চলে যাই। এ কথা কাউকে বলিস না বহিন, আমি চলে যাই তারপর। ঠিক আছে ঠিক আছে বহিন, থাক ঝামেলা টামেলা করিস না, আমি বাড়ি যাই। ঠিক আছে, চলে যাও। যাই আমরা একটু দেখা করে আসি। কেমন আছো স্বপ্না? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ কি বলবা বলো। তুমি কিছু মনে করবে না তো? এই কথাটা কিন্তু তোমার আর আমার মধ্যে। হ্যাঁ তুমি বলো না, তুমি যা বলবো আমি তাই তো করবো নাকি। তোমার জমি জায়গা বিক্রি করে দাও তো, চলো আমরা শহরে চলে যাই, শহরে একটা ভালো ফ্ল্যাট নিবো, থাকবো আমরা। ঠিক আছে, তোমার কথাই তো আমার কথা। ঠিক আছে তাহলে যাচ্ছি ওই পাড়া, তো জমি জায়গা বিক্রি করে শহরে যেয়ে সেটেল হয়ে যাবো আমরা। ঠিক আছে গেলাম আমি। জমি জায়গা তো সব বিক্রি করে চলে এলাম, আমি শহরে গিয়ে স্বপ্নার আমি সেটেল হয়ে যাবো। যাই আমি স্বপ্নার কাছে তাড়াতাড়ি যাই। স্বপ্না আমি সব জমি জায়গা বিক্রি করে মোট 1 কোটি টাকা হয়েছে, সব নিয়ে এসলাম আমি। ও তাই এনেছো? আমি তাহলে একটা এমটি নেবো আর কি নেবো? বলো বলো তোমার কি আর স্বপ্ন আছে? একটা ঘড়ি আর কিছু শপিং করবো, এটাই। তখন পরে দেখা যাবে, এইটাই আর কিছু নয়? দেখবো পরে তখন। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ চলো। চলো আমরা চলে যাই। তোমরা কোথায় যাচ্ছ? আমার নামে যা জমি জায়গা ছিল আমি সব বিক্রি করে দিয়ে আমি যা টাকা পেয়েছি সেই টাকা নিয়ে আমি শহরে গেলাম। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই চলো তো শোনা। হ্যাঁ চলো। তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার কি হবে? তোমার কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না। চলো গো শোনা। হ্যাঁ চলো। তবু তুমি যেও না আমায় ছেড়ে। এই চলো তো। এই চলো। তুই যা চল যা। ইরিশ শালা যা জমি জায়গা ছিল সব শালা বেশি দিল রে। কি একটা শোনা পেয়েছে কি পেয়েছে শালা বউকে। যা শহরে ঠেলা তো বুঝনি, যা বুঝবা বাপ মাকে সবকে শালা ছেড়ে চলে গেল, বউটাকে শালা ছেড়ে চলে গেলো। যা শহরে কেমন দিস দেখবি শালা। যাই পূর্ণিমার কাছে যাই, আমাকে যদি ক্ষমা করে, আমার যা টাকা পয়সা ছিল সব তো স্বপ্ন নিলে আমাকে রাস্তার ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছে। আর তুমি বলো না, আমার যা টাকা পয়সা ছিল সব বই স্বপ্ন নিয়ে চলে গেছে শহরের মেয়েটা। তুমি দেখতে পাচ্ছ না আমার জামা টামা কিছু না, আমি 3 দিন ধরে কিচ্ছু না খেয়ে আছি। যেমন হওয়ার কথা ছিল তেরকম হয়েছে, আসো ভিতরে। তুমি এখানে দাঁড়াও, সবাইকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। আব্বা আব্বা আপনার ছেলে এসছে। এসেছে মুকলেশ, চলো আমি আসছি। চলো তোমার ভাই এসছে। চলো।
আমার পাশে আমার শুনছি নাকি মুখলেস ফিরে এসেছে, যাই দেখে আসি আবার। মুখলে তুই বাড়ি এসেছিস, কি করতে এসেছিস? জমি জায়গাটা সব পয়সা খেয়ে নিলি, আবার তুই কি করতে আলি? যা বাড়ি থেকে বলো। আমি মানে নিলে কি করে হবে? দেখ বৌমা মানছে কিনা। পূর্ণিমা আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দাও এটার মতো। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। আর কোনদিন এরকম ভুল হবে না। শালা শালা ভিখারি হয়ে চলে এলো, শহরে গেল স্টাইল ভাবে, শালা আসছে ভিখারি ভাবে। যা শহরে মেরে এরকমই হয়।